নমস্কার বন্ধুরা, আমি যে নদীটি দেখাচ্ছি এটি একটি খাল, এখন খাল বিশেষ, কিন্তু এটি হলো সরজু নদী। কি শোনা শোনা লাগছে তো সরজু নদী। সরজু নদীর গল্পটা মনে আছে? না, আমরা অনেকেই জানি না। ওই নামটুকুই যা স্মৃতিতে রয়েছে, তাই না? এটা আমাদের দোষ নয়, আমরা জানি শুধু পুঁথিগত বিদ্যায় যতটুকু আমাদের জানার ততটুকু, কিন্তু যারা ধর্ম নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা সমস্ত কিছু জানেন। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বিশেষ কিছু জানি, কিন্তু জানি না তার গুরুদেবের সম্বন্ধে, তার গুরুদেবের আর এক শিষ্যর সম্বন্ধে। চলুন না আমরা সেই ধর্মপরায়ণ এক টোটো চালক দাদার মুখে সেই গল্প শুনি। আমার পেছন দিকে যে ছোট্ট করে মন্দিরের অংশটি দেখা যাচ্ছে, এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব অদ্বৈত মহারাজের পাঠস্থান। এবার হরিদাসের জন্ম কোথায়, ওর বাবা মাকে কেউ জানে না। আচ্ছা, একটা মুসলিম ওকে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পেয়ে সেই মুসলিম হরিদাসকে নিয়ে গিয়ে মানুষ করার পরে, কিন্তু উনি তো কৃষ্ণ ভক্ত। ওই যেখানে কৃষ্ণ সৎসঙ্গ হয়, যেখানে নাম কীর্তন হয়, ওইখানে গিয়ে হরিদাস থাকেন। কিন্তু মুসলিম সম্প্রদায় বলল এটা হতে পারে না, যেহেতু ওরা মানুষ করেছে। হ্যাঁ, কারণ আমাদের ইয়েতে থাকবে আর উনি গিয়ে কৃষ্ণ ভক্ত নাম গুণগান গাইবে, এটা আমরা হতে দেব না। আগে তো সামাজিক বন্ধন ছিল। এইবার উনি করলো কি, ওই আবার হিন্দুরাও বলছে যে মুসলিম এসে কেন আমাদের সঙ্গে সঙ্গ দেবে। এই মুসলিম আর হিন্দুর দুজনা কাজী সাহেব ছিলেন, কাজী সাহেবের ওইখানে দরবার জানালেন যে এটা কি সম্ভব না, আমরাও প্রশ্রয় দেবো না, তোমরাও যখন দিচ্ছ না। তখন ওরা মেরে নবদ্বীপ থেকে ওই নদীর জলে ফেলে দিচ্ছে। কোন নদীতে? ওই নবদ্বীপে, গঙ্গা নদীতে, নবদ্বীপে ভাগীরথী। হ্যাঁ, আর উনি ভাসতে ভাসতে এসেছিলেন ফুলিয়া কীর্তিবাস। আচ্ছা, এই মহাপ্রভু উনি তো নিজেই জানে আমার তো ভক্ত অদ্বৈত মহাপ্রভু। হ্যাঁ, উনি তো জানে যে আমার এক ভক্ত, আমার পরম ভক্ত না হলে হতে পারে না। তখন উনি এইখান থেকে উদ্ধার করে ওকে নাম দেয় কি, এই অদ্বৈত মহাপ্রভুকে শিক্ষা দেয়। শিক্ষা দীক্ষা দিয়ে ওনাকে কে শিক্ষা দেন? অদ্বৈত মহাপ্রভু, ওই যাকে ভাসিয়ে দিয়েছিলেন তাকে। আচ্ছা, হরিদাসকে শিক্ষা দেন। হ্যাঁ, হরিদাসের পরম শিষ্য হচ্ছে গা এই অদ্বৈত মহাপ্রভুর পরম শিষ্য হরিদাস। আচ্ছা আচ্ছা, এবার উনাকে রেখেছিলেন ওই ফুলিয়া কীর্তিবাসে। আচ্ছা আচ্ছা, এই কীর্তিবাসে ওই জায়গাটা একটা বিষধর সর্প ছিল, ওই বিশাল জঙ্গল ছিল, ওইখানে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো লোকাল